কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 6 সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএসএনআরএল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তো তোমাদের যাদের জিই সাবজেক্টে এডুকেশন রয়েছে, তো জিই এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের মাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য মাত্র কয়েকটা প্রশ্ন তৈরি করেছি, যে প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালো করে পড়ে গেলে এখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু 90% প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখে নাও, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় শিক্ষা কমিশনের যে কোনো 5টি সুপারিশ এবং শিক্ষার উপর তাদের প্রভাব আলোচনা করো। অথবা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি লেখো। ভারতীয় শিক্ষায় এর প্রভাব। প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা বিষয়ক হান্টার কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। এই সুপারিশগুলির শিক্ষামূলক তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, 1813 সালে চার্টার অ্যাক্টের তাৎপর্য আলোচনা করো। অথবা 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের লক্ষ্য, উদ্দেশ্য বা ধারাগুলি কী কী? 1813 সনদ আইনের গুরুত্ব উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে নবোদয় সম্পর্কে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী কাকে বলে? প্রাথমিক গোষ্ঠীর শিক্ষামূলক তাৎপর্য বা বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, গৌণ গোষ্ঠী কাকে বলে? গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য বা তাৎপর্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, সার্জেন্ট পরিকল্পনার প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষা ও প্রতিবন্ধী শিক্ষার সুপারিশগুলি উল্লেখ করো। এখান থেকে আলাদা করেও দিতে পারে, একসঙ্গেও দিতে পারে, প্রশ্নটা 10 নম্বর হিসেবে পড়বে। তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের এই জিই এডুকেশনের আমরা লাস্ট মিনিট সাজেশনের পিডিএফ তৈরি করেছি। যারা পিডিএফ নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে পিডিএফটা নিয়ে নিও, কারণ প্রত্যেকটা বইতে সমস্ত উত্তর থাকে না। এই কারণে তোমরা অনেকেই বলো দাদা আমাদের সাজেশনের পিডিএফ দাও, তো তোমাদের সুবিধার্থে আমরা সাজেশনের পিডিএফ তৈরি করেছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তো জিই এডুকেশনের সাজেশনের পিডিএফটাও রেডি আছে। আমি তোমাদের স্ক্রিনের উপর দেখো দুটো ডেমো পেজ দেখাচ্ছি। আমাদের পিডিএফগুলোতে তোমরা 2 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পেয়ে যাবে, এবং প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে পয়েন্ট করে করে লেখা আছে, এবং প্রত্যেকটা প্রশ্ন 2-3টে করে অথবা করে দেওয়া আছে, যাতে পরীক্ষাতে প্রশ্ন ঘুরিয়ে আসলেও তোমরা সেই অথবা যদি পড়ে যাও অবশ্যই বুঝতে পেরে যাবে। কেমন? এবার আসা যাক পরবর্তী প্রশ্নে। তো যারা পিডিএফ নেবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এসএমএস করে পিডিএফটা নিয়ে নিও। পিডিএফটার প্রাইস রাখা হয়েছে মাত্র 49 টাকা। কেমন? এবার আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সার্জেন্ট প্ল্যান রিপোর্টে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় লর্ড কার্জনের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সমাজ সংস্কারক ও শিক্ষা সংস্কারক হিসাবে রামমোহন রায়ের অবদান সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা বলতে কী বোঝো? বুনিয়াদী শিক্ষার 5টি নীতি বা বৈশিষ্ট্য লেখো। পরবর্তী প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার 5টি সুবিধা ও 5টি অসুবিধা লেখো। তো এই প্রশ্নটাও 10 নাম্বার হিসেবে পড়বে, পরীক্ষাতে সুবিধাও আসতে পারে বা অসুবিধাও আসতে পারে। কেমন? পরবর্তী প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মাধ্যমিক, কারিগরি শিক্ষা ও ভাষা শিক্ষা সুপারিশগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 1948 সালে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। অথবা শিক্ষাদানের মান ও শিক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের উদ্দেশ্যগুলি লেখো। এই কমিশনের কারিগরি বা বৃত্তি শিক্ষা সুপারিশগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, 1886 সালে জাতীয় শিক্ষানীতি ব্যাখ্যা করো। এই শিক্ষানীতিতে উল্লেখিত অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা পদ্ধতি 1992 এর প্রধান প্রধান সুপারিশগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে 1986 শিক্ষায় সমসুযোগ এর সমস্যা সমাধানের সুপারিশগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা আন্দোলনের কারণ ও পর্যায়গুলি আলোচনা করো। অথবা জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশনের উল্লেখিত পাঠ্যক্রম ও শিখন সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কোঠারি কমিশনের উল্লেখিত পরীক্ষা বা ভাষানীতি সংক্রান্ত সুপারিশগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয় স্তরে শিক্ষার
পাঠ্যক্রম ও পাঠ্যক্রম সম্পর্কে ভারতীয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক পরিবর্তনের বাধাগুলি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, সামাজিকীকরণ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষার সংস্থা হিসেবে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মূল্যবোধের সংজ্ঞা ও উদাহরণ দাও। মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, সামাজিক পরিবর্তনের হাতিয়ার রূপে শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষার সঙ্গে সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে? সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ও সামাজিক গতিশীলতার সম্পর্ক লেখো। তো এই ছিল তোমাদের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের জিই এডুকেশনের লাস্ট মিনিট সাজেশন। এখানে প্রশ্নের পরিমাণটা খুবই কম রাখা হয়েছে। তো এই প্রশ্নগুলি দেখবে তোমাদের অনেকেরই পড়া হয়ে গেছে। যাদের প্রশ্নগুলি পড়া হয়নি, পরীক্ষার এখনও 1 মাস বাকি আছে। পরীক্ষার আগে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন শেষ হয়ে যাবে, কেমন? আর যারা পিডিএফ নেবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে পিডিএফটা নিয়ে নিও, কারণ যারা এখনও পর্যন্ত বই কেনোনি, বই কেনার থেকে পিডিএফটা নিলে তুমি পিডিএফে 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে এবং 5 আর 10 নম্বরের প্রশ্নটা পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে পয়েন্ট করে করে লেখা আছে সহজ ভাষায়। যারা নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে নিয়ে নিও, ওকে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।